ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পর এবার শ্রীলঙ্কায় বেশ ঘটা করেই হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের নেতা ও মার্ক্সবাদী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়কা। এই প্রথম বামপন্থী কোনো নেতা শ্রীলঙ্কার সর্বোচ্চ মসনদে বসতে শপথ গ্রহণ করতে চলেছেন। রবিবার স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে দিশানায়কার। ইতোমধ্যে তাকে নিয়ে কৌতূহল জন্মেছে জনসাধারণের মধ্যে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৭৭ কিলোমিটার দূরের অনুরাধাপুর জেলার থাম্বুত্তেগামা গ্রামে জন্ম দিশানায়কার। গ্রামীণ মধ্যবিত্ত দিনমজুর এক পরিবারে জন্ম নেওয়া দিশানায়কা কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেছেন। ছাত্রজীবন থেকে জেভিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। দেশটির সংসদে প্রথমবারের মতো আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন ২০০০ সালে। পরে ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটির কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে জেভিপির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির সংসদে প্রধান বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন দিশানায়কা। জেভিপির বিরুদ্ধে দেশটিতে সহিংস রাজনীতিতে জড়ানোর ইতিহাস রয়েছে, তবে দায়িত্ব নেওয়ার পর দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন তিনি। এখন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দিশানায়কা শিগগিরই শ্রীলঙ্কার সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদীয় নির্বাচনের ডাক দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ১৯৭০-এর দশকের শেষের দিকে উদারবাদী ও মুক্ত বাজার নীতি গ্রহণ করা একটি দেশে দিশানায়কার জোটের নেওয়া বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ২০২২ সালে অর্থনৈতিক সংকটের জেরে মুদ্রাস্ফীতির ব্যাপক বৃদ্ধি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ার পর লঙ্কান জনগণের জীবনে বিপর্যয় নেমে আসে। উক্ত বছর দেশটি খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানির জন্য অর্থ পরিশোধেও ব্যর্থ হয় এবং দেউলিয়া ঘোষণা করে। চরম সংকটের সেই মুহূর্তে লাখ লাখ মানুষ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন। শেষ পর্যন্ত সেই বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পরে দেশটির পার্লামেন্ট রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। ২ বছরের বেশি সময়ে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে দেশটির সরকার অর্থনৈতিক সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। তিনি অর্থনীতিকে স্থিতিশীল করেন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের বেল আউট প্যাকেজ নিয়ে আলোচনা করেন। এখন নতুন প্রেসিডেন্ট দিশানায়কা কিভাবে শ্রীলঙ্কার বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, এটি এখন বড় প্রশ্ন।